আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের টিপস এন্ড ট্রিক্সে আপনাকে স্বাগতম। আজকের টিপসটি হলো আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ড শর্টকাট ব্যবহার করার মাধ্যমে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন এবং ব্ল্যাঙ্ক পেজগুলো খুব সহজভাবে আপনি যে কোনো সময় কিবোর্ড শর্টকাট ব্যবহার করে ডিলিট করতে পারবেন। এখন আপনি আমার ক্যানভাসে একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। এখন আমি যদি নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে আমরা সবার শেষে মাউসের কার্সার লিখব। লেখার শেষে আমরা মাউসের কার্সার রেখে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের নতুন আরেকটি পেজ তৈরি হয়ে যাবে। তারপর আমরা যদি আবার কন্ট্রোল এন্টার প্রেস করি দেখতে পারবো আমি যতগুলো কন্ট্রোল এন্টার প্রেস করব ততগুলো আমাদের পেজ তৈরি হয়ে যাবে। এখন আমি যদি আবার পেজের উপরে কার্সার রেখে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখতে পারবো ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে আমাদের একটা করে পেজ ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি আমার প্রথম পেজের পরবর্তী সকল পেজ ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমি আবার নতুন করে আবার কয়েকটা পেজ নেই। পেজ নেওয়ার পর আমরা কি করব, প্রথম পেজে চলে আসবো। প্রথম পেজে চলে আসার পর আমরা মাউসের কার্সার রাখবো লেখার শেষে মাউসের কার্সার রাখবো। কার্সার রাখার পর আমরা যদি চাই আমাদের প্রথম পেজের পরে পরবর্তী সকল পেজ ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড বাটন প্রেস করব। কন্ট্রোল শিফট এন্ড বাটন প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যেখানে কার্সার রেখেছিলাম তার পরবর্তীতে যতগুলো পেজ আছে সমস্ত পেজ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি তাহলে আমি দেখতে পারবো আমাদের সমস্ত পেজ ডিলিট হয়ে যাবে পরবর্তী। আর এভাবেই আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবেন এবং সমস্ত পেজ ডিলিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।